এখন দেখবেন বাইরে যেমন রোদ তেমনি গরম, আর এই রোদ থেকে এসে গরমের মধ্যে দুপুরে যখন ভাতের সাথে যদি এরকম একটু হালকা নিরামিষ তরকারি থাকে তাহলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? আর যারা ভাবছেন যে নিরামিষ তরকারি খাবেন না, কিন্তু কথা দিচ্ছি আমি যেইভাবে নিরামিষ তরকারিটা করেছি একবার খেয়ে দেখুন, সত্যি ভালো লাগবে। চলুন, কড়াইতে তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে গাজরটা ভেজে নিয়ে তুলে রাখবো। এরপরে বেগুনটাও ভেজে নেব। এরপরে আলু ও মিষ্টি আলুটাও ভেজে নিয়ে কয়েকটা বড়িও ভেজে নেব। তারপরে সজনে ডাঁটাগুলো ভাজতে ভাজতে কিছুটা তেল কমিয়ে নেব, কারণ তেলটা একটু বেশি হয়ে গেছে তাই। মাঝখানে তেলটা কমিয়ে নিয়ে মাঝখানে সাদা জিরে, অল্প হিং, আদা বাটা দিয়ে নাড়তে নাড়তে ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দেবো। এরপরে সাথে টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা, কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। সব যখন সেদ্ধ হয়ে যাবে তখন ভাজা বড়ি, অল্প চিনি ও 1 চামচ ঘি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেল সব সবজি দিয়ে সব সবজি ও গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ একটা তরকারি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, সত্যি ভালো লাগবে। আর এইভাবে বানিয়ে খাওয়ার কিন্তু অনুরোধটা রইল।